হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তুমি দেখতেই পাচ্ছ আমি এটা অন্য জায়গা থেকে ইন্ট্রো করছি। আর জন্মাষ্টমী, তো আমি এটাই বলতে চাই যে জন্মাষ্টমী আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি জন্মাষ্টমী। তো আমি এটাই বলতে চাই যে তুমি আমার চ্যানেলটাকে দেখছো বা সাবস্ক্রাইব করছো না, তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করব। তোমরা কমেন্ট করছো না, তো তোমরা কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো। আমি এটাই বলছি ভিডিওটা যেটা আমার ব্লগটা সেটা আরও বন্ধুরা যাতে দেখুক, তাদের কাছে ছড়াক, আমি সেইটুকুই চাই। তো আমি এই ব্লগটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আজকে কারোর বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয়, তো সেখানে আমরা পুজো করাতে যাব। তো সেই ভিডিও ক্লিপ তোমরা এখানে দেখতে পাবে আজকের ভিডিওতে। তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে বৃষ্টির মানে সাউন্ড আসছে, তো সেটা কিছু মাইন্ড করো না, কারণ আমাদের এখানে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে যেহেতু জন্মাষ্টমী, তো বৃষ্টি হওয়া তো স্বাভাবিক, কারণ আমাদের সবাই জানে যে কৃষ্ণর জন্ম যখন হয় তখন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো তাই আজকে সারাদিনই বৃষ্টি হবে। আর এই জন্মাষ্টমী তুমি আমাকে কমেন্টে জানাবে। তো আজকে আমাদের নিরামিষ, কারণ যেহেতু আজকে মায়ের অষ্টমী, তো আজকে নিরামিষ আমাদের খাবার দাবার হবে। তো যেটা হবে ক্লিপে আমি শেয়ার করব। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে জলখাবারে আমি সুজি খাচ্ছি, কারণ আজ অষ্টমী, ওই জন্য ভাত খাবো না, ওই জন্য আজকে সুজি খাচ্ছি। আর দুপুরে ডালিয়া, রাতে যা যা হবে খাবো এসব। আজকে ভাত খেতে নেই, আজকে অষ্টমী বলে আজ সুজি খাবো, সুজি খাচ্ছি জলখাবারে। হাই বন্ধুরা, আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। আজ শুভ জন্মাষ্টমী, সবাইকে শুভেচ্ছা। হাই বন্ধুরা, আজ ফুলকপি আলু তরকারি বসানো হয়ে গেছে, চাল নেই তাই এটা বসিয়েছি। ফুলকপি আলু তরকারি হচ্ছে, কিছু না, শুধু নর্মাল ফুলকপি আলু তরকারি হচ্ছে কড়াইয়ে। মশলা দিয়ে কষানো হয়েছে, যে জল দিয়ে ঢাকা দিয়ে কেন সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে তারপর তোমাদেরকে দেখানো হবে নামানোর পর যে দেখতে কেমন হয়েছে, পর দেখানো হবে কালার কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। তোমরা বাড়িতে করে দেখবে। দেখো বন্ধুরা, এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে কি সারাদিনই বৃষ্টি হবে। হাই বন্ধুরা, দেখো এবারে আমার কিন্তু করা হয়ে গেছে। এবারে আমি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে নিই। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর এসছে। নর্মাল ফুলকপি আলু তরকারি। আজ তো আমার অষ্টমী, নিরামিষ নামিয়ে দিলাম। বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, তোমরাও বাড়িতে করে খাবে, খেয়ে খুব ভালো লাগবে। ভাতের সাথে, রুটির সাথে, যে কোনো ডিশের সঙ্গেই ভালো লাগবে, বেশিরভাগ ভাতের সাথেই ভালো লাগবে এটা খেতে, ফুলকপি আলুর ডালটা। বন্ধুরা দেখতে পাচ্ছ এটা কি হচ্ছে? হ্যাঁ, পোস্তর বড়া, আমাদের বাঙালিদের পোস্তর বড়া। এই যে বাঙালিদের হ্যাঁ, আমারও ফেভারিট পোস্তর বড়া, আর বাঙালিদের আই থিঙ্ক বাঙালির ফেভারিট পোস্তর বড়া, কারণ আমরা বাঙালিরা পোস্ত ছাড়া কিছু চিনি না। তো আমাদের স্পেশাল পোস্তর বড়া হচ্ছে আজকে এই মায়ের অষ্টমীতে, নিরামিষ। এই যে দেখতে পাচ্ছ তেলটা গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে পোস্তর বড়াগুলো মা ছেড়ে দেবে। পাতলা হয়ে গেছে। হ্যাঁ, পোস্তটা তোমরা একটু গাঢ় করবে, কারণ পোস্তটা মানে পাতলা হয়ে গেছে। এই দেখো দিচ্ছে। আচ্ছা বন্ধুরা, কমেন্ট করে আমাকে জানাবে
যে পোস্ত বড়া কাদের কাদের খেতে ভালো লাগে, আমার তো বিশাল ভালো লাগে। তো এই দেখো পোস্তটা চলে গেল। দেখতে পাচ্ছ এই পোস্ত বড়াটা উঠিয়ে দিয়েছে মা। আজকে নিরামিষ, তাই নিরামিষভাবেই হচ্ছে। পেঁয়াজ দিয়েও করতে পারো, পেঁয়াজ সুন্দর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারেন। আর একটা জিনিস করতে পারেন, আপনারা ভাজা পোস্তও করতে পারেন। ভাজা পোস্তও কিন্তু অপূর্ব লাগে, মানে পোস্তটাকে একটু ভেজে এভাবে বেটে বড়া করতে পারেন, ওটাও কিন্তু অনেক টেস্টি হয়, তাই তো মা? হ্যাঁ, এইরকম করে খায়। আর যে ভাজা পোস্ত করেও দেখাবো, এরকম ভাজা পোস্ত করে কেমন করে খায়, খুব সুন্দর হয় ভাজা পোস্ত। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে পোস্তর বড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে লাঞ্চে আমাদের আজকে ভাত হয়েছে, বাসমতি চালের ভাত। এই যে ডাল হয়েছে, এটা ছোলার ডাল, কুমড়ো ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা। এটা ফুলকপি আলুর ডালনা, এই যে পোস্তর বড়া, আর এই যে মায়ের ডালিয়া সিদ্ধ। তো বন্ধুরা এই যে দেখে নিলে, এবারে লাঞ্চের থালা নিয়ে আমরা আবার ফিরে আসি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে বাবার ভাত মায়ের ভাত বেড়ে নিয়েছে, এবারে এরা দুজন খেতে বসবে। আমার অ্যাকচুয়ালি খাওয়া হয়ে গেছে, তো এরা দুজন খাবে। তো এরা দুজন বসে খাচ্ছে। দেখো এই যে বাবা বসছে, মা বসছে। এরা খেয়ে নেওয়ার পর আমরা আজকে জন্মাষ্টমীর পুজো করাতে যাব বাইরে। তো এই যে খাচ্ছে এরা দুজনে। এরা আমাকে বলছে যে তুই শ্যুট করছিস, কিন্তু আমাদেরকে বলে পরে কেন শ্যুট করিস না। আমি বলছি না, আমি এমনিই শ্যুট করছি, তোমাদেরকে, তোমরা খাচ্ছ সেটা বন্ধুদেরকে দেখাচ্ছি, তাই শ্যুট করছি। এই যে দেখো বন্ধুরা, এই যে আমরা জন্মাষ্টমী পুজো করানোর জন্য যাচ্ছি, তো চলো যা যা। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, আমরা জন্মাষ্টমী পুজোর জন্য বাইরে যাচ্ছি। আর অ্যাকচুয়ালি বলতে ভুলে গেছি যে আমাদের কিন্তু কারেন্ট নেই। তো এই দেখো চারদিকটা কত অন্ধকার। তো এই অন্ধকার রাস্তা দিয়ে, এবং স্ট্রিট লাইটও নেই। তো আমরা এই যে যাচ্ছি, দেখতে পাচ্ছ আমি বাবা বেরিয়ে গেছি। বাবা অ্যাকচুয়ালি ফোনে কথা বলছে। তো দেখো আমরা যাচ্ছি, আর কত অন্ধকার দেখতে পাচ্ছ, একদম দেখা যাচ্ছে না। আমি আমার ফ্ল্যাশ লাইট, এই যে দেখতে পাচ্ছ এখানে পোলে কিছু সমস্যা হয়েছে, তার জন্যে এখানে অনেক লোকজন রয়েছে, এই পোলটা সারাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ এই পোলটা সারাচ্ছে, এইখানেই প্রবলেম হয়েছে, তাই লাইট নেই আমাদের এখানে। এই যে আমরা যাচ্ছি, দেখতে পাচ্ছ চারদিকটা কি অন্ধকার, কত ভয় লাগছে, কেমন একটা লাগছিল আমার। এই যে আমরা পৌঁছে গেছি, এই পাশটার চেয়ে অ্যাকচুয়ালি লাইট আছে, আমাদের ওইখানেই প্রবলেম হয়েছে। এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে, আমরা এবারে পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছি এই বাড়িটাতেও কিন্তু কৃষ্ণ পুজো হচ্ছে, কীর্তন হচ্ছিল, তাই আমি তোমাদেরকে দেখালাম এই যে পুজো হচ্ছে। এটা একটা হিস্ট্রি আছে, পরে সেটা তোমরা জানতে পারবে। এই যে আমরা দেখতে পাচ্ছ, আমরা চলে এসেছি আস্তে আস্তে। এই যে দেখতে পাচ্ছ, আমরা দেখো বাড়িটা কি অপূর্ব সাজিয়েছে সামনেটা। এই যে আমরা ভেতরে ঢুকে যাচ্ছি, দেখো এই যে দেখো কি সুন্দর পিঙ্ক পিঙ্ক দিয়ে সাজিয়েছে, এই যে কত সুন্দর প্যান্ডেল করছে পিঙ্ক কালারের, কি অপূর্ব লাগছে, দেখতেই পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ আমরা ঠাকুরের সামনে চলে এসেছি, মা চলে গেছে, মা পুজো করাতে ভেতরে ঢুকে গেছে। এই যে বাবা মাকে দক্ষিণা দিচ্ছে। এই যে দেখো মা ভেতরে চলে গেছে। আর এই দেখো এখানে কীর্তন হবে, তার জন্য এই কীর্তনিয়ারা এখানে বসে আছে। এই দেখো পুজো, কত সুন্দর মূর্তি, দেখো অপূর্ব মূর্তি। এটা কিন্তু সবই পাথরের মূর্তি, কালো পাথরের। এই যে কৃষ্ণরা দেখছো, এটা কিন্তু কালো পাথরের, এবং এইটা অনেক দিনের মূর্তি। আর এই দেখো মূর্তিটা কিন্তু একই রকম আছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুল দিয়ে, গাঁদা ফুল দিয়ে এটা সাজিয়েছে, কত সুন্দর লাগছে। দেখো ফুল, সবজি। এই যে দেখতেই পাচ্ছ যে মা দাঁড়িয়ে আছে, মানে পুজো করাবার জন্য দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ
পর পুজো হবে। তো এই দেখো এই কৃষ্ণটা কি অপূর্ব লাগছে না, মুখের দিকে তাকালেই যেন মায়া লেগে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, কৃষ্ণটাকে অপূর্ব সাজিয়েছে। আর এই যে ফুল দিয়ে, গাঁদা ফুলের এই জায়গাটাও খুব সুন্দর লাগছে। আর দেখো লক্ষ্মীকে, দেখো লক্ষ্মীর মুখটা কি মিষ্টি দেখতে, কি সুন্দর করে সাজিয়েছে। আর এই দেখো সবাই নিজের আনা মানে যেগুলো মানে পুজো দেওয়া হবে সেই সব থালাগুলো এক জায়গায় রেখে দিচ্ছে। এই দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর। এই দেখো ফুল এইসব মানে এই যে দেখো মা ধূপ ধরিয়ে দিচ্ছে। এই দেখো ধূপ ধরিয়ে দিচ্ছে মা। এই যে দেখো, এই যে মা প্রণাম করছে। এই যে মা ধূপটা নিয়ে ভাবছে কোথায় এটাকে আমি মানে রাখবো, সেটাই মা ভাবছে অনেকক্ষণ ধরে যে আমি কোথায় এটা রাখবো। এই যে মা আমাকে বলছে দিদি সাবধানে থাক, দেখ এখানে কিন্তু কি বলবো, এই যে দেখো কীর্তনীয়গুলো এইখানে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। এবারে ওরা মানে কীর্তন গাইবে, কিন্তু মনে হচ্ছে আমি এটা শ্যুট করতে পারবো না। এই যে মায়ের পুজো হয়ে গেছে, এবারে আমরা বাড়ির দিকে রওনা দেবো। আমরা প্রসাদ নিয়ে নেবো, চলো বাবা বলছে প্রসাদ নিয়ে নাও। এই যে দেখতে পাচ্ছ এখানে প্রসাদ দেয়া হচ্ছে, এই যে প্রসাদ, এখান থেকে আমরা প্রসাদ নিয়ে নেবো। এই যে প্রসাদ দিচ্ছে, এই যে আমাকে দিয়ে, বাবাকে দিয়ে দিল প্রসাদ এর থালা। এই যে দেখো প্রসাদ। আমরা এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি, কারণ হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। তো এই যে দেখো আমরা যাচ্ছি। এই যে আমরা বেরিয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর দেখতে পাচ্ছ এই মন্দিরটা কিন্তু খুব জাগ্রত। এই যে কালী ঠাকুরটা, এটা খুব জাগ্রত ঠাকুর। এই যে দেখতে পাচ্ছ, এই যে আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, আস্তে আস্তে যাচ্ছি আমরা। এটা ছিল একবার সঞ্জীব থাকে, একবার নিজেদের ঘরে, মানে এটা পালি করে ঠাকুরটা ইয়ে হয়, পূজা হয়। ও যখন যার কাছে থাকে, হ্যাঁ, তখন তোমার সে পালন করে, যেমন আচ্ছা আচ্ছা বুঝলাম। দেখতে পাচ্ছি জঙ্গলটা কি খারাপ লাগছে। আর এই যে আমি বাড়ির পাশে চলে এসেছি, মানে বাড়িতে ঢুকবো, এবারে বাবা চাবি খুলছে আর আমরা দাঁড়িয়ে আছি। এই যে দরজাটা বাবা খুলে দিচ্ছে চাবিটা, এবারে আমরা ঢুকে যাব। এই যে, তো আজকের দিনটা এখানে কমপ্লিট। হাই বন্ধুরা, তো আজকের ভিডিও এন্ড করার সময় চলে এসেছে, তো আমি ভিডিওটা বেশি বড় করবো না, এখানে এন্ড করে দেবো। তো আমি বলতে চাই যে যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর বেল আইকনটা উপরে যেটা আছে সেটা দাবিয়ে দিও, যে যখন আমি কোনো ভিডিও ছাড়বো তো সেই ভিডিও তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। আর এটাই বলবো যে তোমরা পাশে থাকো, মানে আমার আর মায়ের পাশে থাকো, আর আমাদের থাকো, হ্যাঁ সাথে থাকো, পাশে থাকো। আর বলবো যে আমাদের রেসিপিগুলো ট্রাই করলে বলো, যে বাড়িতে ট্রাই করো, নিয়ে বলো যে আমাদের কেমন লাগছে তোমাদের, না তোমরা আর কি রেসিপি চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও। তোমরা কমেন্ট করছো না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলে, কারণ তোমাদের সাপোর্টে এখন আমার সব থেকে বেশি দরকার। তো তাই বলবো যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওগুলো দেখো। ব্যাস এইটুকুই বলা ছিল। তো বন্ধুরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সেফ থাকো, আর গুড নাইট, বাই।
টাটা।